আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন কিছু শিখতে আসার জন্য। আজ আমরা উইন্ডোজ 10 এর টপ 5 ট্রিক্স সম্পর্কে জানতে যাচ্ছি। উইন্ডোজ 7 ও উইন্ডোজ 8 চালানোর পর অনেকেই কিন্তু উইন্ডোজ 10 চালাতে বিব্রত বোধ করে এবং আমি আশা করি এই ভিডিওটি শেষ করার পর আপনি উইন্ডোজ 10 এর প্রেমে পড়ে যাবেন। তবে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক টপ 5 ট্রিক্স। তো আমরা শুরুতেই একটি ব্লগে যাই। ধরুন আমরা একটা ব্লগে আসছি। এটা একটা ইসলামিক হাদিস ব্লগ কিংবা ইসলামিক ওয়েবসাইট বলা যায়। তো এখানে আপনার যদি ধরুন আপনার এই 349 নাম্বার হাদিসটা যদি আপনারা কপি করেন, এতটুকু যদি কপি করেন, দেন আবার যদি এতটুকু কপি করেন, তারপর আবারও যদি এতটুকু কপি করেন, তারপর কি ঘটে আমরা একটু দেখি। আমরা নিউতে ক্লিক করে একটি টেক্সট ডকুমেন্ট বানিয়ে নিই নোটপ্যাডের। ডবল ক্লিক করে আমরা এখানে ঢুকলাম। তো এখানে আমরা দেওয়ার পরে আমরা সবার লাস্টে যেই টেক্সটটা কপি করেছি সেটাই কিন্তু এখানে আসলো। তো কিন্তু আমরা আগে তো আরো 2টি টেক্সট কপি করেছিলাম, সেগুলোর কি হবে? সেগুলো তো কেটে গেল। আমরা কিন্তু ফেসবুক, ইউটিউব থেকে এরকম অনেক তথ্যই আমরা কপি করে এনে দেখা যায় যে একটা আননেসেসারি একটা জিনিস কপি করার জন্য গত যেইবারে আপনি যে কপিটা করেছেন যে টেক্সটটা সেটা কিন্তু হারিয়ে ফেলেন। তো তার জন্য আপনি উইন্ডোজ ভি যদি ক্লিক করেন কম্পিউটার থেকে, তাহলে আপনি একটা ক্লিক বোর্ড পাবেন। আপনি যদি সবার প্রথমে যদি এখানে যদি প্রথম হন, তাহলে এখানে একটা টার্ন অন অপশন আসতে পারে। তো সেটা আপনি অন করে নেবেন এবং তখন দেখবেন আপনি যে কপিগুলো করেছেন এটা কিন্তু পরপর কিন্তু এখানে লিস্ট হিসাবে রয়ে গেছে। ঠিক আছে? তো আপনি যদি এখান থেকে এইটা হচ্ছে আপনি এখন কপি করেছেন, এই যে ইবনে শিহাব বলেন, এটা হচ্ছে এটা। তো আপনি এর আগে যেটা কপি করেছেন এটা হচ্ছে এটা। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। তো আপনারা যদি এখানে কপি ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু এসে পড়লো। ঠিক আছে? এখন আপনি চান যে আপনি প্রথমে যেটা কপি করেছেন সেটাও আপনি নিয়ে আসতে, এটাও খুব ইজি। তো আপনি উইন্ডোজ ভিতে আবার ক্লিক করুন এবং দেখুন এই যে প্রথমে আপনি এটা কপি করেছিলেন, আহ, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, এটা আপনি কপি করেছিলেন এবং এটা কিন্তু এসে পড়েছে। ঠিক আছে, দেখেছেন এই তিনটা প্যারা কিন্তু আপনি খুব সহজে একবারে কপি করে নিয়ে আসতে পারলেন একমাত্র এই উইন্ডোজ প্লাস ভি প্রেস করার কারণে। মজার বিষয় না? এখন থেকে আপনি খুব সহজেই কপি পেস্টের ব্যাপারগুলো সলভ করতে পারবেন, আপনাকে আর কোনো তথ্য কপি করে হারাতে হবে না। তো সেকেন্ড আমরা যে ট্রিক্সটা জানবো সেটা হচ্ছে নাইট মোড সম্পর্কে। নাইট মোড সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। কেন আমাদের এই নাইট মোডটা ব্যবহার করা দরকার? কারণ আমাদের চোখের জন্য রাতের বেলা কিন্তু মনিটরের যেই ব্লু লাইটটা আছে এটা খুবই ক্ষতিকর। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমরা অ্যাকশন সেন্টারের এখানে একটা মেসেজ বক্সের মতো দেখতে পাবো। এখানে ক্লিক করে আমরা এখানে নাইট মোডটা যদি অফ থাকে তাহলে অন করে দেব। আমরা দিনের বেলাও এটা চাইলে ব্যবহার করতে পারি, তবে দিনের বেলা বেশি সমস্যা না হয় না, কিন্তু রাতের বেলা এটা খুবই দরকার আমাদের চোখের জন্য। তো এটা উইন্ডোজ 10 এ ডিফল্ট ভাবে দেওয়া হয়েছে, যেটা উইন্ডোজ 7 এ নেই। তো এটা একটা খুবই ভালো একটা দিক এবং এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার শিডিউল অনুযায়ীও আপনি এখানে নাইট লাইট অন রেখে আপনি এটা করে রাখতে পারেন শিডিউল অনুযায়ী। এখানে আপনি আমারটা টার্ন অন আছে, আপনি ইচ্ছা করলে টার্ন অফ করে দিতে পারেন, এটাকে শিডিউল করে দিতে পারেন। শিডিউল যদি করেন তাহলে যে আপনি দেখা গেল সন্ধ্যার দিকে আপনি করে দিলেন, সারাদিন আপনারটা ব্লু লাইট অফ থাকলো, সন্ধ্যার পরে আপনারটা অন হয়ে গেল। তো আমি সবসময় এটা ব্যবহার করি, তার জন্য এটা আমি অলওয়েজ অন রাখি। তো অবশ্যই আপনারা নাইট মোড সেটিংটি ব্যবহার করবেন। থার্ড আমরা যে ট্রিক্সটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে ইমোজি নিয়ে। ধরুন আপনি একটি ইমোজি কোনো জায়গায় কমেন্ট করতে চান। তো
আপনি ফেসবুকে গেলে খুব সহজেই কিন্তু একটা ইমোজি কপি করে আপনি কোনো একটা কমেন্টে দিতে পারেন, কিন্তু ইউটিউবে যদি আপনি একটা ইমোজি কপি করতে যান, কিংবা আপনি ধরেন কোনো একটা জায়গায় আপনি একটা এখানেও একটা ইমোজি দিতে আপনার দরকার হতে পারে, তখন কিন্তু আপনি ইমোজি কিন্তু খুঁজে পাবেন না, আপনাকে ফেসবুক থেকে কপি করে এনে আবার এখানে পেস্ট করতে হবে। তো উইন্ডোজ 10-এ এটা কিন্তু ডিফল্টভাবে দেওয়া আছে। আপনি যদি এখানে কমেন্ট সেকশনে গিয়ে যদি আপনি যে কোনো মানে একটা নোটপ্যাডে গিয়ে যদি আপনি উইন্ডোজ প্লাস ডটে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে উইন্ডোজ ডিফল্ট যেই ইমোজিগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে। আপনি এখান থেকে দিয়ে কমেন্ট করে দিতে পারেন, যার মাধ্যমে আপনি খুব সহজেই ইমোজিগুলো ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায়। এবং এটা উইন্ডোজ 10-এর স্পেশাল একটি সেকশন। দেন আমরা যে ব্যাপারটি আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের অডিও থেকে আমাদের কিভাবে এই নোটপ্যাডে লেখা যায়। ধরুন আপনারা কথা বলছেন আর নোটপ্যাডে এখানে লেখা হয়ে যাচ্ছে, মজার বিষয় না? আচ্ছা, এখান থেকে আমরা উইন্ডোজ প্লাস এইচ প্রেস করব এবং এখানে একটি অপশন আসবে। তো এখানে আপনার যদি একটা প্রথমে একটা অপশন যদি এখানে না আসে, তো এখানে ক্লিক করে সামনে দেখবেন যে একটা অন অফ সিস্টেম আছে, এটা অন করে দিবেন, তখন এটা আসবে। তো এটা আসার পরে মাইক্রোফোনে ক্লিক করার পর হ্যালো বাংলাদেশ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ গাইস, হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ। দেখেছেন আপনি এখানে কিন্তু যা যা বললেন তাই তাই কিন্তু লেখা হয়ে গেল। যদিও এটা বাংলা ভাষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ইংলিশ যদি আপনি খুব ভালো পারেন, তাহলে আপনি কথার মাধ্যমে কিন্তু ইংলিশে খুব ভালোভাবে চ্যাটিং করতে পারেন, আর এর মাধ্যমে আপনার অনেক সময় সেভ হয়ে যাবে। তো লাস্ট যে আমরা ট্রিক্সটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কার্সার পয়েন্টার নিয়ে। আমাদের কার্সার পয়েন্টার আমরা উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে 10 পর্যন্তই দেখছি সাদা। তো এটাকে কিভাবে পরিবর্তন করা যায়? অনেকের মনে কিন্তু এরকম একটা প্রশ্ন আসে যে এই কার্সার পয়েন্টটা, এই যে আমরা যে মাউসের যে পয়েন্টারটা নাড়াচ্ছি, এটা যদি একটু অন্যরকম হতো, একটু যদি বড় হতো। তার জন্য আপনারা উইন্ডোজ 10-এ ক্লিক করবেন, সরি স্টার্টে ক্লিক করবেন। এখানে আপনারা লিখবেন হচ্ছে CURSOR। এখানে চেঞ্জ কার্সার থিকনেস আসবে, এখান থেকে আপনারা মাউস পয়েন্টারে যাবেন। তো এখান থেকে যদি আপনারা এখানকার লেন্থটা যদি বাড়িয়ে দেন, দেখেছেন আপনাদের কার্সর পয়েন্টটা কত বড় হয়ে গেছে। তো আমাদের যেহেতু এত বড় দরকার নেই, আমরা এতটুকুই রাখি। এখন আপনি চাচ্ছেন এটাকে কালার পরিবর্তন করার জন্য। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আপনি ক্লিক করবেন। শুরুতে আপনি এগুলো করে নিতে পারেন, যদি ডার্ক করতে চান এটা করতে পারেন, কিংবা এটাও করতে পারেন। এটা করলে একটু মাউসের একটু চিকনের উপরে লম্বা লাগবে। যদি আপনি কালার পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে আপনি গিয়ে কালার কিন্তু পরিবর্তন করতে পারেন। এবং এখানে গিয়ে আপনি মোর অপশনে গিয়ে কালার কোড নিয়ে এখানে দিলে কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আপনি পেতে পারেন। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এখন দেখেছেন কালারটা কিন্তু খুব সুন্দর। তো এই ছিল 5টা ট্রিক্স। আমি সামনে আরো এরকম চমৎকার ট্রিক্স গুলো আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।